আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে। আজকের পর্বে আমি করে দেখাবো সন্দেশ, কালারফুল সন্দেশ বা লেমন বরফি। এই রেসিপিটি অনেক ইজি আর সন্দেশগুলো খেতে অনেক মজা লাগে, দোকানে চাইতেও বেশি মজা হয়। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দার আটা। এখানে আমি লো আছে ময়দার আটাগুলো অনবরত নেড়ে ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব শিরা করার জন্য, আর দিয়ে দেব হাফ কাপের অর্ধেক পানি। চিনি দেওয়ার পর এটাকে রসটাকে করে নিতে হবে, অনবরত নেড়ে রস করে নিতে হবে, চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়। এই যে দেখুন রসটা প্রায় হয়ে এসেছে। রসটা কিন্তু একটা দুটার হবে না, জাস্ট একটু চিটচিটে ভাত হবে, এরকমভাবে করে নিতে হবে। পাতলা কিন্তু হবে না, আবার অনেকটা গাঢ়ও হবে না। তারপর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি কিন্তু চুলার আঁচ অফ করে রেখেছি, গরম চুলার উপর রেখে কিন্তু এই কাজটা করতে হবে। গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপ ময়দা, যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম। তারপর এটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু দেখছেন না কতটা আঠালো, এই জন্য কিন্তু মিক্সড করাটা অনেক কষ্টসাধ্য। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। যখন দেখবেন এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আপনারা এখানে চাইলে বাটার কিংবা ডালডা ইউজ করতে পারেন অথবা ঘি। আমি কিছুই দেই নাই, কারণ ঘিয়ের গন্ধটা আমার সহ্য হয় না, আর বাসায় বাটারটা ছিল না, তবে ডালডা দিলে অনেক মজা লাগে খেতে। তারপর এখানে আমি 3টা করে আলাদা করে নিয়েছি। তারপর এখানে আমি 3টা ফুড কালার ইউজ করব। এখানে অল্প করে 1-2 ফোঁটা ফুড কালার নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। আমি এখানে রেড, ইয়েলো আর গ্রিন কালার ইউজ করেছি। তারপর এখানে গ্রিন কালারের ডোটা বড় করে রুটি বেলে নেব। পলির উপর রেখে এগুলো বেলে নিয়েছি। এখন এই সাদার উপর একটা হলুদ রোলের মতো করে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ফোল্ড করে নেব। তারপর এখানে আরও একটা রোল করে নিয়েছি, ওইগুলো দিয়ে দেব। এভাবে আমি 3টা কালারই ফোল্ড করে নেব। আমার এটা একটু কম করা হয়েছে, আমি হাফ কাপ দিয়ে করেছি। আপনারা 1 কাপ দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। অনেক ছোট হয়েছে। তারপর এই যে রেডটা দিয়েও এটাকেও ফোল্ড করে নিতে হবে। তারপরে আমি গ্রিন কালারের যে রুটিটা করেছিলাম ওইটাও এখানে দিয়ে দিলাম। এভাবে পলিতে করে এটা করতে হবে। আপনারা কিন্তু র্যাপিং পেপারে ওই কাজটা ভালোভাবে করতে পারেন। আমার বাসায় র্যাপিং পেপার ছিল না বিধায় আমি পলি দিয়ে এই কাজটা করেছি। তারপর এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে রোলের মতো করে নিতে হবে। অনেক মোটা আছে, একটু বেলে পাতলা করে নিতে হবে, হাত দিয়েই লম্বা করে নিতে হবে, তাহলে শেপটা আরও ভালো আসবে। এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে ততক্ষণ এটা সেট হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বের করে এই যে দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখতে। তারপর এটাকে আমি এখন কেটে নেব সুন্দর করে সন্দেশের শেপে। এই সন্দেশগুলো কিন্তু দেখতে দোকানের মতোই হয়েছে, আর খেতে কিন্তু দোকানের চাইতেও অনেক বেশি মজা হয়। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা এভাবে সন্দেশ বানিয়ে কিন্তু প্লেটে দিতে পারেন। সবার আকর্ষণ থাকবে কিন্তু এই সন্দেশের ওপর, আর সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি। আর বাসায় এগুলো সন্দেশগুলো বানালে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না, বাসাতেই বানিয়ে খেতে মন চাইবে। মাত্র 2টি উপকরণ দিয়ে এই সন্দেশ রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগতেছে দেখতে। এই লেমন বরফিগুলো খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় ঝটপট তাড়াতাড়ি এই রেসিপিটি করে ফেলতে পারেন।
বিশেষ করে ছোট বাচ্চারা এই রেসিপিটি বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এই সন্দেশগুলো কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।